বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী মাথাভাঙা। ভারতের মুর্শিদাবাদ হয়ে নদীটি প্রবাহিত হয়েছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। একসময় এ নদীপথে ছোট বড় নানা ধরনের নৌযান চলাচল করত। বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে নৌকায় পারাপার করা হয়, আর তখন খুলনা শিপইয়ার্ডে নির্মিত ভাসমান সেতুটি সরিয়ে রাখা হয়। পানি কমে গেলে আবার সেতুটি চালু করা হয় মানুষের চলাচলের জন্য। পথচারী বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করলেও ভারী যানবাহন চলাচলের সুযোগ না থাকায় দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ঘাটটি এখন গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয়ে আছে। এমনকি পারাপারের জন্য দিতে হয় টোল। দুর্গম একটা গ্রাম, জিরাট গ্রাম, যেটা আমাদের আপনার পারাপারের জন্য খুবই একটা বিপজ্জনক হয়ে থাকে। 200-250 ছাত্রছাত্রী প্রত্যেকদিন আমাদের মেমনগর স্কুলে তারা পারাপার হয়। ফসল হোক বা যে কোনো জিনিস যেগুলো আমরা চাষিরা এগুলো ফলায়, এগুলো আমাদের বাজার করতে গেলেও সমস্যা হয়। ভাসমান ব্রিজের পরিবর্তে যাতে একটা ব্রিজ হয়, এলাকার চুয়াডাঙ্গা জেলার এমপি সাহেবের কাছে অনুরোধ থাকলো। চুয়াডাঙ্গা জেলা পরিষদ 1983 সালে মাথাভাঙা নদীর জিরাত ঘাট ইজারা দেয়া শুরু করে। তবে এর আগে কেরুয়ান কোম্পানি আখ পরিবহনের কাজে গলাইদড়ি ঘাটে লোহার তৈরি ভাসমান সেতু ব্যবহার করত। পরে সেখানে স্থায়ী সেতু নির্মাণ হলে ভাসমান সেতুটি স্থানান্তর করা হয় পার কেষ্টপুরে। সেখানেও সেতু নির্মাণের পর এটি নিয়ে আসা হয় জিরাত ঘাটে। স্কুলের ছাত্রছাত্রীর জন্য মূলত এই ঘাটটা আমরা টিকিয়ে রেখেছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা যে ব্রিজটা হয়, আমাদের অনেক গ্রামের লোক এখান থেকে চলাচল করতে পারবে। চুয়াডাঙ্গা অংশে মাথাভাঙা নদীর বিস্তৃতি প্রায় 72 কিলোমিটার। তবে সেতু না হওয়ায় এখনও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।